মেশিনটা ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখানে এরা আমাদের কি বলছে, প্রিপেয়ার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। মানে ওয়ার্ড ইউজ করে আমাদের এই ক্লায়েন্ট প্রপোজাল লেটার বানাইতে হবে, মেইন কথা হচ্ছে এটা। সো কন্ডিশন ফর দ্য জব, এখানে আমাদের মাস্ট এই টাস্কগুলো ফলো করতে হবে। ওরা কি বলছে আমাদের এটা মাস্ট ফলো করতে হবে, ঠিক আছে? এখানে কেন যেটা ওপেন করি এটা আমার কাছে আছে। এই যে সো আমরা মাস্ট এটা ফলো করব। আমাদের কি ফলো করতে বলছে, যেমন টাস্ক পেন বলছে ক্রিয়েট এ পেজ লেআউট 8.5 এন্ড 12 ইঞ্চি মার্জিন সাইজ হোল ওয়ার্ড হোল অ্যারাউন্ড 0.5 অন অল স্লাইড, ঠিক আছে? এটা আমাদের কি বলছে যে একটা পেজ নিতে হবে 8.5 এবং 12 ইঞ্চি এবং মার্জিন থাকতে হবে কত, 0.5। সো লেটস আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার আগে আপনারা এভাবে নেবেন, আপনারা কি করবেন এই কাজটা এভাবে করবেন না। সো আপনি যখন পরীক্ষা দিবেন তখন পরীক্ষার অ্যাসেসর আপনাকে বলবে যে আপনি একটা এই ডেস্কটপে ফোল্ডার বানান, নিউ থেকে একটা ফোল্ডার বানান। বলেন কোথায় 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 কোন স্লাইড, লাস্ট স্লাইডে insert a picture set size 1.1.5, insert another picture as per sample। sample এ আছে না পিকচার ম্যাপটা আছে, হ্যাঁ যেটা আছে এটা একটা কিছু নাই। এক্সপেরিমেন্টে বাদ দেন তাহলে আপাতত another picture, আচ্ছা একটু বাদ দেন আপাতত বাকিটা পরিমাণ। প্রথমে এরকম একটা ফোল্ডার বানাইতে বলবে এবং এই ফোল্ডারে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার একটা দেওয়া থাকবে, ওটা রিনাম করতে বলবে। আপনি একটু দিলে রিনাম করতে পারবেন। ওইটার নাম্বারটা এরকম হয় RPL L3, হাবিজাবি জিনিসপত্র হয়, গ্রাফিক ডিজাইন লেভেল 3, এবং আপনাকে দেখে দেখে আপনি জাস্ট লিখে যা আছে তাই লিখে দিবেন আর কি, খুব সহজ। এর ভিতরে আপনাকে তিনটা ফোল্ডার বানাইতে বলবে। একটা নাম হবে জব 1, যে ফোল্ডার এর নাম হবে জব 1, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। এরকম জব 2 জব 3 দুটো ফোল্ডার হবে। জব 1 এর ভিতরে আপনার আরেকটা কাজ হবে, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। আপনি এভাবে ডকুমেন্ট নিলে সবচেয়ে সেফ আর কি, এই ফোল্ডারের ভিতরে চলে যায়। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি একটা নিয়ে নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমাদের ওপেন হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা কন্ডিশন দেখে দেখে সামনে আগাবো। 8.5 এবং 12 ইঞ্চি আমার পেজের সাইজ হতে হবে। এটা আমি কোথা থেকে করব, লেআউটে যাব, সাইজে যাব, মোর পেপার সাইজে যাব। এখানে আমার 8.5 এবং 12 ইঞ্চি করাই আছে, যেহেতু আমরা গতদিন এটা নিয়ে কাজ করছি এজন্য করা আছে। এবং আমার মার্জিন কত করতে হবে, 0.5। সো এখানে দেখা যাচ্ছে 0.65 আছে। সো এটাকে আমরা রাখবো না, অবভিয়াসলি আমরা করব এটাকে 0.5 ইঞ্চি, ঠিক আছে? এরপর আমি ওকে দিব এবং এটাকে ইগনোর করে ইয়ে করে দিব, তাহলে দেখা যাবে আমার চারপাশে 0.5 ইঞ্চির একটা মার্জিন হয়ে যাবে। দেখেন আমার চারপাশে কিন্তু আমার 0.5 মার্জিন হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের বেসিক কাজ শেষ। সেকেন্ড কাজে আমাদের তারা কি বলছিল যে ক্রিয়েট এ শেপ, হাইট 1.8 এবং উইডথ হবে 9 ইঞ্চি, ঠিক আছে? এবং এটা টপ থাকবে, পেজের টপে থাকবে। দা শেপ কালার মাস্ট বি, শেপের কালার কি হবে তাও আমাদের বলে দিছে তারা, 1.8 এবং 9 ইঞ্চি হবে এটা। সো লেটস এখন একটা শেপ আমরা কোথা থেকে জানি ড্র করব, ইনসার্ট থেকে। এই যে দেখেন শেপ থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে র্যান্ডমলি ড্র করে দিলাম আপাতত। এই যে দেখেন এখানে সাইজ চলে আসছে। এটা কোথা থেকে আসছে, আপনি যদি শেপে ক্লিক করেন এই যে শেপ ফরম্যাটের আন্ডারে ডান সাইডে দেখবেন এখানে চলে আসছে। কত ছিল আমাদের, 1.8 ইনটু 1.8 ছিল না, সরি 1.8 ইনটু কত ছিল, 9। সো আমাদের পেজের উইডথ কিন্তু 8.5, কিন্তু আমাদের শেপ আবার 9, তার মানে অনেক বাইরে চলে যাবে, খুবই স্বাভাবিক। সো এইটার একটা স্ট্রোক কালার আছে, আউটলাইন কালার আছে, সেটাকে আমরা রাখবো না। যে শেপ আউটলাইনটাকে এখান থেকে নো আউটলাইন করে দিব। আর অলরেডি এটার কালার ব্লুই আছে, সো আমাদের কালার নিয়ে আর প্যারা নেওয়ার কিছু নাই। বাট এটা কি থাকতে হবে, টপে থাকতে হবে এবং সেন্টারে থাকতে হবে। সেটা আপনি এভাবে কাস্টমই করতে পারেন, আবার আপনি এভাবে না করে এই যে এখানে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইন থেকে আমরা অ্যালাইন সেন্টার করব, দেন অ্যালাইন থেকে আমরা অ্যালাইন টপ করব, সরি এই যে টপ করব। এভাবে করলে কিন্তু হয়ে যায়। অথবা আপনি চাইলে আমরা এরপর একটা টেক্সট নিব, সেই টেক্সটটা ধরে দুইটাকে একসাথে করতে পারবো,
নেক্সট কাজ আমাদের কি বলছে তারা, নেক্সট কাজ বলছে যে ক্রিয়েট এ টেক্সট বক্স, রাইট টাইটেল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লায়েন্ট প্রপোজাল। সো এই টেক্সটটাকে আমি কপি করতেছি, আপনাদের কপি করার অপশন থাকবে না, আপনাদের হাতে লিখতে হবে পরীক্ষায়। এন্ড অ্যাড এ ওয়ার্ড আর্ট চুজ ফার্স্ট অন place the title middle of the blue shape which created before title text must be হাবিজাবি জিনিসপত্র বলা আছে। আচ্ছা এখানে আরেকটা শর্ত দেয়া আছে, টাইটেল টেক্সট কি হতে হবে, ক্যালিগ্রাফি ফন্ট হতে হবে, ফন্ট সাইজ কত হবে 25 পিটি হবে, এবং টাইটেল টেক্সট শুড বি বোল্ড ইন অল ক্যাপস, তারপরে সবগুলো বোল্ড হতে হবে এবং ক্যাপিটাল লেটারে হতে হবে। ওকে, সো আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা আমি নিলাম, নেয়ার পর জাস্ট এটাকে যেহেতু আমি কপি করছি এটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমার ফন্ট সাইজ কত হওয়ার কথা ছিল 25, সো এখানে আছে 36, এটাকে আমি 25 করে দিলাম। অলরেডি আমার ক্যালিগ্রাফি ফন্ট নেয়াই আছে, এটাকে বোল্ড করে দেব এবং এটাকে কি করে দিতে হবে, আপার কেস করে দিতে হবে, তাই তো। এবং কালারটাকে আমরা করে দেব হোয়াইট, কালারটাকে করে দেব আমরা হোয়াইট, যাতে খুব ক্লিয়ারলি দেখা যায়। সো আপনাদের অনেকেরই যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করতে পারতেছেন যে এটা বড় বা ছোট, এটা যদি বড় হয় জাস্ট টান দিয়ে এভাবে ছোট করলেই হয়ে যায় আরামসে। ওকে, এখন আমি কি করব, এই যে ধরেন এটা এখানে আছে, আমার এটা এক্স্যাক্টলি সেন্টারে দরকার, এটার সেন্টারে দরকার, মিডলে দরকার, তারা কিন্তু বলে দিচ্ছে। সো আমি দুইটাকে সিলেক্ট করতেছি ভাবে, এই যে টেক্সট এবং শেপ দুইটাকে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে যাব, এই যে অ্যালাইনে যাব, প্রথমে অ্যালাইন সেন্টার, তারপর করব অ্যালাইন মিডল, করলেই সে অটোমেটিক মাঝখানে চলে গেছে, আমাদের কোনো কিছু করা লাগে না। আমি কি বোঝাইতে পারছি? সো আরেকটা কাজ করে নিতে পারেন, এই টেক্সটটা যদি আমরা দেখি হোমে গিয়ে দেখবো এটা সেন্টার অ্যালাইনে সেন্টারই আছে, যদি লেফট থাকতো তাহলে আমরা সেন্টার করে দিতাম, তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা হতো। ফার্স্ট কাজ আমাদের। সেকেন্ড কাজ হচ্ছে এখানে কার্সারটা নিয়ে আসতে হবে। এখানে কার্সার নিয়ে আসার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাইন স্পেসিং। সো এরা যে বলছে লাইন স্পেসিং বিটুইন ইওর নেম, ইমেল, ফোন নাম্বার, হাবিজাবি জিনিসপত্র, এগুলোর মধ্যে লাইন স্পেসিং কত থাকতে হবে 20 পেটি। কোনগুলাতে, আমি যদি নিচে যাই একটু, যে নেম, অ্যাড্রেস, এই জায়গাগুলোতে 20 পেটি থাকবে, বাকি জায়গাগুলোতে থাকবে কত 0, বাকি জায়গাগুলোতে 0। সো আমি ফার্স্ট অফ অল লাইন স্পেসিংটা কোথায় খুঁজে পাবো, এই প্যারাগ্রাফের এখানে গিয়ে দেখেন লাইন স্পেসিং কত আছে 0 পেটি। হ্যাঁ না না, প্যাডিং এখন লাইন স্পেসিং করতে একটা লাইন থেকে আরেকটা লাইনে তুলতে হবে। হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে বক্স থেকে বক্স হবে 20 পেটি, আর বাকি যেগুলো থাকবে সেগুলো 0। সো এই জন্য আমরা এটা চেক করতেছি, এখানে আছে কত 0। সো আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই, আমরা এখন নেক্সট লাইন চলে যাবো। এখানে আমি ডাবল ক্লিক করে কার্সর নিয়ে আসলাম, দেন আমি টেক্সটটাকে কপি করতেছি, এই যে এখান থেকে টেক্সটটাকে কপি করে দিচ্ছি। ডিয়ার ক্লায়েন্ট, হাবিজাবি যে কথাগুলো আছে সেগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম এবং নিয়ে এসে এখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি আরামসে। সো পেস্ট করে দেওয়ার পর এটা আমার নিচের দিকে যাবে এবং এই ফন্ট সাইজটা কত হবে হোপফুলি এটাও আমাদের এখানে বলে দেওয়া আছে। দেখেন অল বডি টেক্সট শুড বি 12 পিটি, ইউজ ফন্ট নেম ক্যালিগ্রাফি, মানে আমাদের সবগুলো বডি টেক্সট হবে কত 12 পিটি এবং ফন্ট কি হবে ক্যালিগ্রাফি হবে। কোনো বোল্ড বা কোনো কিছু আমাদের আপাতত করতে বলে নাই, সো আমরা করবো না। সো ওরা যাই বলছে আমরা তাই করবো। সো আমাদের এই টেক্সটটা আছে ক্যালিগ্রাফি বডি এবং 12 ফন্ট নেয়াই আছে, যদি আপনাদের কোনো কিছু থাকে এলোমেলো সেটা আপনারা ঠিক করে নেবেন। সো এই টেক্সটটাকে আমরা কি করব, জাস্টিফাই করব। এটা এখন লেফট অ্যালাইন আছে, এখান থেকে যদি দেখেন লেফট অ্যালাইন, যেখান থেকে আমরা জাস্টিফাই করে দিলাম। ক্লিয়ার? এতদূর পর্যন্ত তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। ওকে, সো আমি একটা ইন্টার দিচ্ছি, নেয়ার পর এখানে এবার সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে বক্সগুলো বানাইতে হবে, এই যে বক্সগুলো বানাইতে হবে। বক্সগুলো বানানোর জন্য তারা বলছিল নেম, হাবিজাবি জিনিসগুলো লাইন স্পেসিং কত থাকবে 20 পিটি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে গিয়ে এটাকে 20 করে দিব, আগে 20। তারপর এরপর যত কিছু আমরা অ্যাপ্লাই করব সবগুলাতে অ্যাপ্লাই হবে অটোমেটিক 20 পেটি। সো ফার্স্ট অফ অল আমার এখানে কি থাকবে, ইওর নেম, ইওর নেমের পর আমাদের একটা বক্স থাকবে, ইওর নেমের পর আমাদের এখানে একটা বক্স থাকবে, তাই না? সো ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিচ্ছি, শেপ আমি আপনি যদি খেয়াল করেন একটু ভালো করে তাহলে দেখবেন এই শেপগুলা কার্ভ করা আছে, কর্নারগুলা কার্ভ করা আছে। সো আমাদের কার্ভটাই নেওয়া লাগবে মাস্ট। এখান থেকে কার্ভ, এখান থেকে আমি একটা র্যান্ডমলি কার্ভ নিলাম। ওকে, কার্ভ নেওয়ার পর আমাদের শেপ ফিলে কোনো কালার থাকবে না, তাহলে নো ফিল দিয়ে দেবো আমি, এবং শেপ আউটলাইনে আমরা কি করব, একটু ব্লুইশ টোনের কালার দিয়ে দেবো, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। এবং আমাদের সাইজ নিয়ে আমরা এখন যদি কাজ করি, আমাদের সাইজটা কেমন হবে, তারপর বলছে দেখেন ক্রিয়েট এ টেক্সট বক্স, ইন্টার নেম অফ দ্য টেক্সট বক্স, হাইট হবে 0.4 এন্ড উইডথ হবে 3.63। তো
আমরা এটাকে সেম ভাবে এখান থেকে 0.4 করে দেব, 0.4 করে দেব এবং এটাকে কি করব 3.6 সরি 3.63 ডান। আমার কাজ শেষ। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এর ভিতরে একটা টেক্সট দেওয়া আছে, তাই না? এটা মাস্ট বি অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। এর ভিতরে একটা টেক্সট দেওয়া আছে, রাইট বাটন ক্লিক করে আমি যদি এর ভিতরে কি টেক্সট দেওয়া আছে, ইওর ফার্স্ট নেম মেবি, এই যে দেখেন ইওর ফার্স্ট নেম, আমরা এই টেক্সটটা কিন্তু ওখানে বসাবো। এই টেক্সট, এটা কিন্তু একটা শেপ, এটাকে বসাতে গেলে আমরা কি করব, জাস্ট শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, শেপটাকে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে নাম অ্যাড টেক্সট, আমি জাস্ট এখানে ক্লিক করলে এর ভিতরে টেক্সট চলে আসবে। সো আমি এখানে টাইপ করে দেব ইওর FIRST ফার্স্ট নেম, হয়তো দেখা যাচ্ছে না কারণ টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। সো এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেন, ব্ল্যাক করে দেন। সো এটা তো 100% ব্ল্যাক হবে না, একটু গ্রে হবে আর কি, তাই না? হালকা করে দেখা যাবে, ক্লিয়ারলি বোঝা যাবে। এবং এই টেক্সটগুলো সম্ভবত সবগুলো আপার কেসে আছে, সো এখান থেকে আমি এইজন্য আপার কেস করে দিলাম এবং অ্যালাইনমেন্টটাকে লেফট করে দিলাম। সো আমার কাজ শেষ, বুঝতে পারছি তো? সহজ। এখন জাস্ট এই জিনিসটাকে আমরা বারবার রিপিট করব। সো এটাকে আমি এখন কপি করতেছি, কন্ট্রোল ধরে কপি করে জাস্ট ডান সাইডে একটা বসাই দিচ্ছি। দেখেন আমি যখন দিকে নিয়ে আসি তখন কিন্তু একটা স্মার্ট গাইড দেখা দিচ্ছে, এবং এই দুইটা সমান আছে কিনা সেটা দেখার জন্য আমি দুইটাকে সিলেক্ট করলাম। এখান থেকে সে ফরম্যাটে গিয়ে অ্যালাইন টু টপ করে দিলে এটা অটোমেটিক দুইজনেই অ্যালাইন হয়ে যাবে। এবং এখানে নাম ছিল ইওর লাস্ট নেম LAST, একটু ক্যাপস লক অন করে দিয়ে দেখি লাস্ট নেম হয়ে গেছে। সো আমি ফাইলটাকে সেভ করতেছি বারবার। সো আমাদের ফার্স্ট কাজ ডান। সেকেন্ড কাজ হচ্ছে আমি এখন কি করব, এই যে পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেন এখানেই আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি। সেখানে আমি একটা ইন্টার ইউজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? আরেকটা ইন্টার ইউজ করি। আচ্ছা, এখানে আবার 20 পিটি যদি এখন আমরা ইউজ করতেছি তখন দেখেন জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। সো এইটা যদি আমরা ইউজ করি হয়তো পরবর্তীতে আমরা আবার সামনের দিকেও চলে যেতে পারি। সো মেবি আমাদের এই জায়গাটা একটু চেঞ্জ করা দরকার, 20 পিটিটাকে চেঞ্জ করা দরকার। সো এটা করার জন্য আমি একটা কাজ করে নিই, এখান থেকে আমরা আবার ওখানে যাব, যে 20 পিটি আছে মাল্টিপল, এটাকে যদি আমি সিঙ্গেল লাইনে ইউজ করি, ওকে, দেন ইন্টার দেই না। সো আপনাকে হয়তো এইটাই যে জিনিসটা একটু প্যারা দিবে, আমরা এটাকে 12 ফিট ইউজ করি। আচ্ছা, আমরা আপাতত লিখি, পরবর্তীতে আমরা এটাকে মডিফাই করব, সবগুলোকে ধরে এটাকে কমাই দেব, তাহলে আস্তে আস্তে সব কমে যাবে। ওকে, নামের পরে কি জানি আছে, ইমেল অ্যাড্রেস, ইওর ফোন নাম্বার। ওকে, সো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের এখানে আপনি যদি আবার দেখেন ভিতরেও একটা টেক্সট লেখা আছে ইওর ইমেল, সো এটাকেও আমরা ওই সেম ভাবে করে দিব ইওর ইমেল। হ্যাঁ, সো এটার আমার দরকার নাই। ইমেইলের টেক্সট বক্সটার সাইজ কেমন হবে, হ্যাঁ ক্যাপচা করে দেওয়া যাচ্ছে, সমস্যা নাই। টেক্সট বক্সের সাইজ কেমন হবে দেখেন তো, ইমেইলের টেক্সট বক্স কোথায়, নেম, নেমের পরে আছে ফর ফোন নাম্বার, ফর ফোন নাম্বার এন্ড ইমেল, এন্ড ফর ইমেল, মানে ফোন নাম্বার আর ইমেইলের সাইজটা একই রকম হবে, 0.4 ইনটু 7.46। আপনি যদি খেয়াল করেন তো অলরেডি আমাদের 0.4 নেওয়াই আছে, 0.4 নেওয়াই আছে, জাস্ট এটাকে আমরা কি করব 7.46, তাহলে দেখেন অটোমেটিক এটা এর সমান হয়ে গেছে, আমাকে কোনো কিছুই করতে হয় না। তো এইটাকে আমরা ক্যাপস লক অন করে দেই, মানে আপার কেস করে দেই, জাস্ট এখান থেকে হোমে গিয়ে এখান থেকে আপার কেস করে দিলে এটা হয়ে যাবে, কিছু নাই। সেম এজ আমি এটা কন্ট্রোল সি দিচ্ছি, এখানে একটা ইন্টার ইউজ করে কন্ট্রোল ভি দিচ্ছি। সো আমার সেকেন্ড কাজ ওটা। থার্ড কাজ হচ্ছে কি, ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো হোপফুলি এখানে ইওর ফোন নাম্বার বা এরকম কিছু একটা টেক্সট দেয়া আছে, যেটা দেয়া আছে আপনারা দেখে একটু দিয়ে দিবেন। আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার
এরপরে এই দুইটা সাইজ তো সেমই থাকবে। দেন আমাদের কি আছে আর কপি, আমি একটা পেস্ট করে দিলাম। ফোন নাম্বারের পরে কি আছে দেখি তো, ফোন নাম্বারের পরে আছে প্লিজ ডিসক্রাইব ইওর প্রপোজাল, তাই না? সো আমরা এটাকে ইউজ করতেছি, প্লিজ ডিসক্রাইব ইওর প্রপোজাল কপি। আমি ওয়ার্ডে যাচ্ছি, সেম অ্যাজ এটাকে আমি একইভাবে ইউজ করব, প্লিজ ডিসক্রাইব ইওর প্রপোজাল। এবার আপনি যদি খেয়াল করেন এটার কিন্তু সাইজটা একটু বড় আছে, আমরা একটু দেখি এটার সাইজটা কত দিতে বলছে তারা। ইওর প্রপোজাল টেক্সট বক্স হাইট হবে 1.4 আর উইথ হবে 7.46, তার মানে উইথ ঠিক থাকবে, শুধুমাত্র হাইটটাতে 1.4 করতে হবে। সো আমরা এখানে এটাকে ক্লিক করে আমরা যদি আবার শেপ ফরম্যাটে যাই, জাস্ট এখানে 0 এর জায়গায় 1 দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, বড় হয়ে গেছে এটা। আপনি আরেকটা জিনিস যদি খেয়াল করেন এই ইমেজটাতে, এটা আবার কর্নারটা কি হয়েছে 100% কর্নার আছে, রাউন্ডটা নাই, এবং এর কালারটা একটু বেশি ডার্ক হয়। সো এই যে এখানে একটা ইয়েলো লাইন পয়েন্টার আছে, এটাকে ধরে যদি টান দেন দেখেন এটা কর্নার হয়ে গেছে। এবার এই শেপ আউটলাইন থেকে জাস্ট এটাকে আমরা এরকম ডার্ক করে দিই, এবং এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু উপরের দিকে আছে, তাই না? কি জানি টেক্সট লেখা আছে এখানে, ইওর প্রপোজাল। সো আমরা এটাকে লিখে দেই ইওর প্রপোজাল, হ্যাঁ। এবং এই টেক্সটটা কোথায় যাবে? উপরে যাবে। জাস্ট আমি কিভাবে করব এটা, এখান থেকে শেপ ফরম্যাটে এসে এই যে অ্যালাইন টেক্সট জাস্ট স্টপ করে দিলে এটা উপরে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? খুব বেশি না। ওকে, সো নেক্সট আমাদের আবার আরেকটা কপি করতে হবে এভাবেই। সো দেন কপি ইট এন্ড এন্টার দিয়ে পেস্ট করে দেন। ওকে, সো এটা পেস্ট করলাম। দেন এখানে আমাদের কি জানি ছিল, আমাদের ছিল বাজেট। সো লেটস BUCET বাজেট। সো আমাদের কাছে বাজেট টেক্সটের ইয়াটা দেখি আমরা একটু, কত কই বাজেট দেখি। এই যে বাজেট টেক্সট বক্স সাইজ 0.7 ইঞ্চি এন্ড 7.46 ইঞ্চি, 0.7। সো এখান থেকে জাস্ট আমি এটাকে করে দেব 0.7। সো এখানে কিছু হাবিজাবি টেক্সট লেখা আছে, এই টেক্সটগুলা আপনার এখানে যা দেয়া আছে আপনি একটু দেখে দেখে কষ্ট করে টাইপ করে নেবেন। আমি জাস্ট কপি আর পেস্ট মেরে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি আছে আল্লাহ জানে। ওকে, সো আমাদের কিন্তু বেসিক কাজ শেষ, বেসিক কাজ শেষ, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের এই স্পেসিং গুলো অনেক বেশি হয়ে গেছে। সো লেটস আমরা স্পেসিংটা ঠিক করার ট্রাই করি। আমরা যদি এখান থেকে এখানে যাই, সো এখানে 20 পিটি আছে। সো আমরা যেটা করব, লাইন স্পেসিংটাকে ডাবল করে দিব, দেওয়ার পর যদি ওকে দেই, না এটা অলরেডি ইয়েতে চলে যাচ্ছে। সো আমি লাইন স্পেসিংটাকে 10 পিটি ইউজ করছি, বাট 10 পিটি সো 10 পিটি আমরা যদি প্রথম থেকে ইউজ করতাম হোপফুলি সমস্যা হইতো না। সো এখন জাস্ট একটু মডিফাই করলে হোপফুলি হয়ে যাবে আমাদের কাজ। দেখেন অটোমেটিক কাজ হয়ে যাবে। জাস্ট এটাকে ধরে একটু উপরে উঠাই দিব, দেন বাজেটটাকে একটু নিচে নামিয়ে দিয়ে এটাকেও ধরে আমি আমরা একটা কাজ করতে পারি, এখানে যে ইন্টারগুলো নিছি এগুলোকে জাস্ট ছোট করে উঠাই দিলে জাস্ট একটু স্পেসিং হলেই হবে। হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, আপনি করতে পারবেন। আমাদের বেসিক কাজ শেষ, এখন আমরা সেকেন্ড কাজ করব। সেকেন্ড কাজে এসে যদি দেখেন এরপরে আমাদের এখানে কি ইউজ হয়েছে, এরপরে বলছে আমাদের এখানে একটা, আমরা এখানে গিয়ে দেখি, বলছে create the same budget table in an Excel file with all data included, paste it as a link in MS Word. If the budget change in Excel then it should change in MS Word. So এখানে বলছে আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিলটা কোথায় বানাইতে হবে? এক্সেলে বানাইতে হবে, এবং মাস্ট বি ওটা এক্সেলের সাথে লিংক থাকতে হবে। যদি এক্সেলে আমি কোনো কিছু চেঞ্জ করি মাস্ট বি এখানেও যেন চেঞ্জ হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ওরা চেক করবে এটা।
আমি এখন ওই যে আমার ফোল্ডারটাতে যাচ্ছি, আমি জবন নামে একটা যে ফোল্ডার বানাইছিলাম, এই যে জবন, তো এখানে আমি একটা এক্সেল ফাইল দিচ্ছি, নিউ, এই যে মাইক্রোসফট এক্সেল, দেন আমি এক্সেল ফাইলটাকে ওপেন করছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে হু এখানে যে টেক্সট গুলো আছে আমি সেগুলোকে লিখবো, যা যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি ওইটাকে উপরে দিলাম, এটাকে জাস্ট সাইডে রাখার জন্য। আপনারা তো দেখে দেখে লিখবেন, সমস্যা নেই, আপনারা কোশ্চেন দেখে দেখে লিখবেন। সো আমি যে কোনো জায়গায় আপনি লেখেন, এখানে কোনো সমস্যা নাই। আমি S/N দিলাম, তারপরেরটাতে আমার কি হবে, সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন ট্যাব দিলে আমি পরেরটাতে চলে যাব। দেন আমাদের আছে এরপর মনে হয় প্রাইস পার ইউনিট কোয়ান্টিটি, তাই না? এরপরে আছে আমাদের প্রাইস পার ইউনিট কোয়ান্টিটি এন্ড টোটাল। দেখেন আমি যেভাবে দেখানোর চেষ্টা করতেছি সিম্পল ওয়েতে, আপনারা এভাবেই চেষ্টা করুন। এর থেকে যদি সহজ কোনো ওয়ে থাকে আপনার কাছে মনে হয় যে এটা আমি আরো ভালো সহজ পারব, কিভাবে করব, কোনো সমস্যা নেই, আপনি করেন, ঠিক আছে? কিন্তু বেশি পণ্ডিতি করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমাদের আপনারই ইয়ে হবে। হ্যাঁ, মাইক্রোসফটের সফটওয়্যার কি ইউজ শেষ? এক সেকেন্ড ভাই একটু। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমরা এটা কি করব দেখেন, এখানে 1 2 3 দেয়া আছে। লেটস 1 এইভাবে ধরে আপনি টান দিতে পারেন, যেহেতু তিনটা আপনি 1 2 3 লিখে দিচ্ছি, 1 2 3। তারপর এখানে আছে কি লোগো ডিজাইন, তারপরে আছে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, তারপর কি আছে ওয়েবসাইট ব্যানার ডিজাইন। তারপর প্রাইস পার ইউনিটে কি আছে দেখেন, 50 80 260। আমরা জাস্ট এইভাবে লিখবো আপাতত, 260 50। এখানে ডলার হাবিজাবিতে যেগুলো দেয়া আছে, এটা ছিল 50, পুরোটা ছিল কত 80। কোয়ান্টিটিতে কি দেওয়া আছে 1 5 12। দেন টোটাল তো আমরা এটা অটোমেটিক আমরা করব। এখন আমাদের কাজ করতে হবে, এটার এখন আর আমার দরকার নাই, এখন আমি এটা ইয়ে করব। সো টোটালটাকে কি করতে হবে দেখেন, প্রাইস আর কোয়ান্টিটি কি হবে গুণ হবে। এটাকে অবভিয়াসলি আমরা কিভাবে ইউজ করব, যে সাম ইউজ করে করব, যাতে আমরা কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিক পুরো হিসাব হয়ে যায়। ওকে, সো এই ঘরে থাকা অবস্থা আমি লিখতেছি SUM, সো ইকুয়াল দিয়ে লিখতে হবে, মাস্ট বি SUM। সাম লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট প্রাইস পার ইউনিটে একটা ক্লিক করে দিলাম, ইনটু দেন কোয়ান্টিটিতে ক্লিক করে দিয়ে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার দিলেই হচ্ছে 260 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 260। এবার জাস্ট এটা ধরে যদি আমি টান দেই তাহলে আপনি দেখবেন এটা এই যে 5 8 80 আর 5 গুণ করলে কত হয় 400, 12 আর 50 গুণ করলে হয় 600, অটোমেটিক হয়ে গেছে। সো দেন এগুলোকে আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা একটা টেবিল নিয়ে আসি আগে। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এখানে যাবেন, দিয়ে অল বর্ডার ক্লিক করে দিলে একটা টেবিল হয়ে যাবে। এবং এই নিচের অংশটা দেখবেন কি দেয়া আছে, মার্জ করা আছে, মার্জিন সেন্টার। দেন এখানে আমি লিখবো কি টোটাল। সো টোটালটাতে আমাদের কি করতে হবে, উপরে সবগুলো যোগ করতে হবে, মাস্ট বি। তো আমি আবার সেম ভাবে সাম যাচ্ছি, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন এখানে একটা ক্লিক করে শিফট ধরে যতগুলোকে আমি ইয়ে করব ততগুলো করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলেই দেখেন 1260 হয়ে গেছে অটোমেটিক। আমরা যদি এখন এইখানে এই যে 5টাকে চেঞ্জ করে 7 করে দেই, দেখেন অটোমেটিক সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আর যে বেসিক কাজগুলো আছে, যেমন এটা ওরা বোল্ড করে রাখছে, আমরাও বোল্ড করে রাখবো, এটা ওরা বোল্ড করে রাখছে, আমরাও বোল্ড করে রাখবো। হ্যাঁ, সামের আগে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হয়, ঠিক আছে? সো আর কি করা আছে, এটাকে মেবি লেফট অ্যালাইন করা আছে, মানে আমরা একটু দেখবো এরিয়াটা ওরা যেভাবে করছে ওইভাবেই করে দিব, যাতে ওরা আমাদের ওই ঝামেলাগুলো করতে না পারে। মানে মেইন কথা হচ্ছে যারা অ্যাসেসর আপনাদের বাট এই ক্রিয়েটিভ ওয়ার্কে আসলে ওইভাবে চিন্তা করা হয় না। আচ্ছা বাদ দেন, এটা আমরা এখান থেকে ইয়ে করতেছি, এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিচ্ছি, আমরা দেখতেছি আর কি কোশ্চেনে যেভাবে আছে আমরা সেভাবে করার চেষ্টা করি। দেন এগুলো মেবি সেন্টারে আছে, সো এটাকে আমি সেন্টার করে দিচ্ছি, এখান থেকে সেন্টার করে দিচ্ছি। আরেকটা জিনিস, এগুলাতে কি আছে, একটা ডলার চিহ্ন আছে। সো আমি যদি এখান থেকে এই যে দেখেন সিলেক্ট করে এখানে যে ডলার চিহ্নটাতে ক্লিক করে দেই, অটোমেটিক ডলার চিহ্ন এবং দশমিকের পরে দুইটা জিরো চলে আসছে, সেম অ্যাজ আমি এটাকেও একই রকম ভাবে করে দিলাম। সো আমার কাজ শেষ, বেসিক কাজ আমার শেষ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরো টেবিলটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যাওয়ার আগে আপনি একবার
যদি এখানে খেয়াল করেন কি বলছে তারা লিংক করতে বলছে, কিন্তু এটা মাস্ট বি, হ্যাঁ ওরা কিন্তু এটা চেক করবে। ক্রিয়েট দ্য সেম বাজেট টেবিল ইন দ্য এক্সেল ফাইল উইথ অল ডাটা ইনক্লুডেড এন্ড পেস্ট ইট অ্যাজ এ লিংক in MS Word. If the budget changed in Excel, then it should be changed in MS Word. ঠিক আছে? সো আমরা ওয়ার্ডে গেলাম, আমরা ঠিক এখানে আসলাম, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়েই নরমালি পেস্ট করে দিব না। সো আমার এটা মেবি কপি হয় নাই, সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ওয়ার্ডে আসতেছি। সো আমি কন্ট্রোল ভি দিয়ে এভাবে পেস্ট করব। আমি কি করব, এই যে পেস্ট অপশন আছে না, এর নিচে একটা অ্যারো আছে, অ্যারোর এখানে আছে দেখেন পেস্ট স্পেশাল। তো আমি পেস্ট স্পেশালি ক্লিক করে এই যে দেখেন পেস্ট লিংক, পেস্ট লিংকে ক্লিক করছি। আমি কি পেস্ট করতে যাচ্ছি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অফসেট। দেন আমি ওকে করে দিলেই দেখবেন ওটা চলে আসছে এখানে। ঠিক আছে, এবার আপনি চাইলে এটাকে লাইনটাকে ছোট বড় হাবিজাবি আপনার যা ইচ্ছা করার আপনি করেন, অথবা আমরা যদি একটা কাজ করি, এটাতে ডাবল ক্লিক করি, দেখেন এখানে চলে আসছে। এবং আমি চাইলে এখন কি করতে পারবো, এটাকে একটু বাড়ায় দিতে পারবো, আমার ইচ্ছা মতো আমি এটাকে একটু মডিফাই করতে পারবো। মডিফাই করলে আপনি যদি ওয়ার্ডে চলে আসেন দেখবেন এটা অটোমেটিক মডিফাই হয়ে গেছে। ওকে, আবার আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে সংখ্যা চেঞ্জ করব। ধরেন এখানে আমার 50 আছে বা এখানে 12 আছে, 12টাকে আমি কি করে দিচ্ছি 15 করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। সো এখানে 15, দেন এখানে যদি ওয়ার্ডে এসে দেখি, দেখেন ওয়ার্ডে হয়ে গেছে কত 15। এটা মাস্ট আপনার হতেই হবে, মাস্ট হতেই হবে। ঠিক আছে, ওকে, আমাদের বেসিক কাজ শেষ। এখন আমরা এখানে যাটা 20 পিটি ছিল এটাকে আমি 0 করে দেই। সো এখন আমাদের নেক্সট হচ্ছে পরের ধাপে কি বলছে তারা, যে এই টেক্সটটা দিতে হবে। ওকে, সো এই টেক্সটটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, ওয়ার্ডে গিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এসেনশিয়ালি পর এটা নিচে চলে যাবে, তাই না, পুরোটাই নিচে চলে যাবে। সরি, সো একটা লাইন নিচে চলে গেছে। যাক, আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই যে এটাকে 1.0 করে দিলাম এবং রিমুভ স্পেস প্যারাগ্রাফ করে দিলে এটা এক পেজে চলে আসবে। সো আমার কাজ মোটামুটি শেষের দিকে একদম। লাস্ট একটা ডিরেকশন আছে, এটা যদি আমরা একটু দেখি, এট দ্য বটম সাইড ক্রিয়েট এ স্ট্রেট, এটা কি লিখছে আর আমি জানি না, এখানে প্রচুর বানান ভুল, মানে একটা সোজা লাইন আর কি, স্ট্রেট লাইন হবে এটা। লাইন ইউজিং লাইন টুল with a width of 3 pt and color is সো আমাদের একটা লাইন দিতে হবে, লাইন 3 pt হতে হবে এবং এটার কালার হবে, এই লাইনটা দিতে হবে, কালার হবে কি হতে হবে, ব্লু, মাস্ট বি কালার হবে ব্লু। সো আমরা ওই কাজটাই করব। এখন আমরা জাস্ট কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব না, আমরা একটা লাইন নিব। শেপে গিয়ে দেখেন এই যে লাইন আছে না, এই লাইনটা নিব। কতটুকু লাইন নিতে হবে সেটা কিন্তু তারা আমাদের বলে নাই। সো আমি এই জন্য এই লাইনটা এরকম দিছি এবং লাইনের উইথ হবে যে শেপ আউটলাইনে যান, এটার কালার হবে ফার্স্ট অফ অল ব্লু। সো আমরা পরে ব্লু দিচ্ছি, ওয়েটে গিয়ে আমরা করে দেব এখানে 3 pt এবং এটার কালার এখন যদি ডিফারেন্ট কিছু থাকে এটাকে ব্লু করে দেন এবং একটু মাঝখানে বসানোর ট্রাই করেন, মাঝখানে বসানোর ট্রাই করেন। ঠিক আছে, সো আমার কাজ শেষ। ঠিক আছে, আমার একটা পার্ট শেষ, মানে জবনের এক পার্ট শেষ। আরেকটা পার্ট আছে, একটা প্রেজেন্টেশন বানাইতে হবে আমার। ওটা খুবই সিম্পল এবং সহজ জিনিস, আমরা যা করছি সেগুলো থেকেই করতে হবে। এখন পর্যন্ত কোশ্চেন আছে আপনার? ঠিক আছে, 11:21 বাজে, আমি 11:40 এর মধ্যে আপনাকে আবার ছুটি দিব। আমাদের ক্লাস 1টা পর্যন্ত চলবে, এর মধ্যে আপনাকে পুরো টাস্কটাকে কমপ্লিট করে দিতে হবে। সো এখন আমরা যাব আবার এই ফোল্ডারে গেলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে, আচ্ছা আমি কেন নিচ্ছি এটা দেখানো দরকার। সো আমার একটা পার্ট শেষ, এই পর্যন্ত শেষ। আমি নিচের যদি দিকে আসি, বলছে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন ফাইল অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মানে পাওয়ার পয়েন্ট ইউজ করে আমাদের একটা প্রেজেন্টেশন বানাইতে হবে। ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট সেফটি এন্ড অ্যাকর্ডিং টু হাবিজাবি জিনিসপত্র। এই যে বলছে টাস্ক 2, create 7-page slide presentation file with the necessary text, image and হাবিজাবি কথাবার্তা। এই যে আসেন ফার্স্ট স্লাইড, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিছে ওরা যে all the title must be bold, প্রত্যেকটা টাইটেল বোল্ড হইতে হবে এবং ফন্ট সাইজ হতে হবে কত 24, ফন্ট ইউজ করতে হবে ক্যালিব্রি এবং বডি ফন্ট হবে 12 এবং ক্যালিব্রি ফন্ট। ঠিক আছে, আমরা মাস্ট ইউজ করব এটা। ফার্স্ট স্লাইড, ইনসার্ট দ্য টাইটেল টেক্সট ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্লাইড। সো আমরা এখন প্রেজেন্টেশনে যাব। আমরা একটু প্রেজেন্টেশন পিপিটি একটা ফাইল নেই, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে কোথায় প্রেজেন্টেশন, এটা পাওয়ার পয়েন্ট, সেখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব।
আসছে। শুরু করতেছি আবার। সো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমার ফার্স্ট স্লাইড হবে। সো যেহেতু আমার এটা ফার্স্ট স্লাইড এবং এটাকে আমরা কি বোল্ডে রাখবো নাকি ইয়াতে রাখবো বলেন তো? বোল্ড রাখবো। আচ্ছা শুনেন, আপনাদের একটা কাজ হচ্ছে যে আপনাদের তিনটা জিনিস আমাদের একটু রেডি করে রাখেন, এখন একটু পরে সে নিয়ে যাবে। সেটা হচ্ছে আপনার ইমেজ হলো 300 বাই 300 পিক্সেলের, আপনার একটা সিগনেচার হবে 300 বাই 80 পিক্সেল, এবং আপনার এনআইডি কার্ডটা যে কোনো একটা সাইজের ইমেজ হলেই হবে। হ্যাঁ, গুগল ফর্মে কারা জমা দেন নাই? অনেকে গুগল ফর্ম এখনো ইয়ে করে নাই, সাবমিট করে। আচ্ছা আমাকে বললেন আসলে যে এগুলা ইয়ে করে রেডি করার জন্য, ওনারা একটু পর আসবেন, আমরা আবার কথা বলবো নি, সমস্যা নেই। আচ্ছা, এটার ফন্টের সাইজ আমাদের কত বলছিল তারা? 24 পিটি, তাই না? শিওর? এবং ফন্ট হবে বোল্ড। সো এটাকে যদি একটু নড়াচড়া করেন, আহামরি তেমন কিছু না, যে নড়াচড়া করলে দেখেন স্মার্ট গাইড আসতেছে, এটাকে যেখানে সেন্টার মনে হবে, দুইটা লাইন একসাথে আসবে, সেটাকে আমরা ওখানে রাখার চেষ্টা করবো। কই আসে না কেন আরেকটা লাইন? এই যে দেখেন সেন্টার চলে আসছে না, আমরা এখানে রেখে দিব। সো আমার ফার্স্ট স্লাইড ডান, একটা স্লাইড ডান। এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট স্লাইড। সেকেন্ড স্লাইডে তারা কি বলছে? সেকেন্ড স্লাইড ইনসার্টে টাইটেল টেক্সট। আমার টাইটেল টেক্সট হবে যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং হাবিজাবি যে জিনিসপত্র আছে সেগুলোকে আমি কপি করে নিলাম, এটা হবে টাইটেল, আর বডি টেক্সট হবে এটা। খুবই সহজ। হ্যাঁ, সো এটাকে আমরা ইয়ে করে দিলাম, ধরেন যে এটাকে আমি বাদ দিয়ে দেই, এবং এই টেক্সটটাকে আমরা বোল্ড করব, এবং অ্যালাইনমেন্ট ধরেন আমি লেফট করে দিয়ে জাস্ট আমি একে এখানে রেখে দিলাম। এবং আমার বডি টেক্সট হবে কি? বডি টেক্সট হবে যে বডি টেক্সট হবে এমএস ওয়ার্ড হাবিজাবি জিনিসপত্র, তাই না? সেটা 12 আছে না, 24 আছে না? 24ই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আছে, 24ই আছে আমাদের, এই 24। আর এবার এবার আছে আমাদের বডি টেক্সট, তাই না? সো বডি টেক্সট নেওয়ার জন্য আমি কি করব? এখান থেকে ইনসার্টে গিয়ে এখান থেকে যে টেক্সট বক্স একটা নিচ্ছি, নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে টেক্সটগুলা, এগুলো হবে আমার বডি টেক্সট। এটার ফন্ট সাইজ হবে কত? 12। এবং এগুলোকে আমি তিনটা লাইনে ইন্টার জাস্ট দিয়ে দিচ্ছি, এবং জাস্ট আমি এখানে বসাই দিব। মাঝখানে একটা ইয়ে চলে আসছে, ওটা দরকার নাই। সো আমার সেকেন্ড স্লাইড ডান, সেকেন্ড স্লাইড ডান। দেন এটাকে ডুপ্লিকেট করব। থার্ড স্লাইড, থার্ড স্লাইডে আমাদের কি বলছে দেখেন তো? থার্ড স্লাইডে বলছে এই যে থার্ড স্লাইড ইনসার্ট টাইটেল এমএস, ইনসার্ট দ্য টাইটেল টেক্সট এমএস ওয়ার্ড প্রিভিউ। আমার এমএস ওয়ার্ড প্রিভিউ এটা হচ্ছে টাইটেল, এন্ড ইনসার্ট এ স্ক্রিনশট ইমেজ অফ দ্য এমএস ওয়ার্ড ওয়ার্ক ইউ ক্রিয়েটেড বিফোর। মানে আমরা যেটা বানাইছি এটার একটা স্ক্রিনশট দিতে হবে। ওকে, নো প্রবলেম। সো আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, এটার আমাদের দরকার নাই, এবং এটাকে আমরা জাস্ট ইয়ে দিয়ে দিয়ে বোল্ড করে দিলাম। যেহেতু আমরা সাইজ আগে নিয়েই রাখছি, ঠিকঠাক ভাবে আছে হোপফুলি। সো যেহেতু আমরা একটা ইমেজ ইনসার্ট করবো, মেবি এটা মাঝে রাখলে ভালো লাগবে, এইভাবে এরকম, এবং অবভিয়াসলি এটাকে সেন্টারে রাখলে। সো আমরা এখানে শেপ ফরম্যাটে গিয়ে জাস্ট এখান থেকে অ্যালাইন থেকে আবার সেন্টার করে দিতে পারি, তাহলে অটোমেটিক সেন্টারে চলে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কি করতে হবে? ওয়ার্ডের একটা স্ক্রিনশট নিতে হবে। আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। হোপফুলি আপনাদের সবগুলো পিসিতে লাইট শট আছে। এই যে লাইট শট দিয়ে জাস্ট এভাবে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, নিয়ে কপি করবেন, পাওয়ার পয়েন্টে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। জাস্ট এখান থেকে একটু ছোট করে আমি এখানে বসাই দিলাম। আমার থার্ড স্লাইডের কাজও শেষ। সহজ না? কোনো কিছু আছে? আমারই তেমন কিছুই নাই। হ্যাঁ, বুঝলাম না। আমার এখানে একটা সফটওয়্যার আছে নাম লাইট শট। লাইট শট দিয়ে আমরা স্ক্রিনশট নেই, ঠিক আছে? আপনি লাইট শট দিয়ে নিতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার কাছে লাইট শট নাই, হোপফুলি সবগুলো পিসিতে আমাদের লাইট শট আছে। সো শিফট কন্ট্রোল, সরি শিফট কন্ট্রোল এস না, সো উইন্ডোজ শিফট আর এস যদি প্রেস করে, হ্যাঁ প্রিন্ট স্ক্রিন মারলে পুরোটাই হবে। কিভাবে? আপনি যখন প্রিন্টার ইয়া মারবেন, ওই যে উইন্ডোজ ধরে প্রিন্ট স্ক্রিন মারবেন, তখন পুরোটাই শুধু প্রিন্ট স্ক্রিন, কিছু হয় না।
ওটা লাইট শটের মনে হয় ইয়েটা দেওয়া আছে। তাহলে আপনার এখানে করতে হবে কি, ওই যে উইন্ডোজ আর এস প্রেস করেন, উইন্ডোজ শিফট আর এস প্রেস করেন, তাহলে এই যে এরকম একটা ইয়ে আসবে, আপনি জাস্ট এইভাবেও ধরে কিন্তু স্ক্রিনশট মারতে পারবেন। স্ক্রিনশট মারলে নোটিফিকেশন আসবে। বাট সবচাইতে সহজ হচ্ছে লাইট শট। এই যে লাইট শট, লাইট শট ধরে আমরা জাস্ট যে কোনো একটা ধরে এই যেখানে কপি আছে কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে, খুব সহজ। স্ক্রিনশট কিসের অপশন? তাহলে ওটা দিয়ে করবেন আপনি, সমস্যা নাই। আসবে। এখানে যদি আমি লাইট শট নেই, এখানে আমি লাইট শট নিলে আমি যত দূর ইচ্ছা আমি তত দূর নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের এখানে দেখেন একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, এই যে কর্নারে দেখেন ছোট একটা পাতার মতো কিছু একটা আছে, যদি না থাকে ওই যে ওটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি যে কোনো একটা জায়গায় ড্র্যাগ করেন, হয় না? ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ, টাইম চলে যাচ্ছে কিন্তু। দের বলছে ফোর্থ স্লাইডে ক্লায়েন্ট বাজেট টেবিল, ওই যে টেবিলটা আমরা বানাইছি ওই টেবিলটা আবার নিয়ে আসবো। সো জাস্ট ইনফরমেশনটা আমরা চেঞ্জ করে এখানে দিব ক্লায়েন্ট বাজেট টেবিল, এবং পাওয়ার পয়েন্টে লিখে দিব এই যে হেডলাইনটা হবে ক্লায়েন্ট বাজেট টেবিল, বোল্ড হবে। এবং আমরা একটু কোথায় যাব, এক্সেলে যাব, সেম অ্যাজ এটাকে কপি করব আগে যেভাবে ছিল, কপি। এখানে এসে আমরা পেস্ট করব আগের মতো করেই, পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট লিংক, মাইক্রোসফট এক্সেল এন্ড ওকে। সো আমার এই যে টেবিল চলে আসছে, এটাকে আমি এখন ধরে একটু বড় করে দিই। বোঝা গেছে কি? এখন যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, একই সাথে কোথায় চেঞ্জ হবে, এক্সেলে চেঞ্জ হবে, ওয়ার্ডে চেঞ্জ হবে, পাওয়ার পয়েন্টে, একসাথে সব জায়গায় চেঞ্জ হবে। এটা হতে হবে, যদি না হয় তাহলে কিন্তু ওরা আপনাকে আবার করতে বলবে বা ঝামেলা করবে, নট দিতে পারে। এটাকে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে চলে আসতেছে। এটা লিঙ্ক যদি না হয়, আপনাকে মাস্ট এটা মনে রাখতেই হবে, লিঙ্ক 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 হতেই হবে। সো দেন আমি এটাকে ডুপ্লিকেট স্লাইড করলাম, ডুপ্লিকেট স্লাইড করে এটাকে বাদ। এরপর আমাদের একটা কি আছে দেখেন, এরপর আছে ফিফথ স্লাইড, ইনসার্ট এ টাইটেল টেক্সট পাই চার্ট টোটাল প্রাইস। আমাদের টোটাল প্রাইসের একটা পাই চার্ট বানাইতে হবে, এবং এই পাই চার্টটার ইনসার্ট এ পাই চার্ট অফ দ্য টোটাল প্রাইস অফ ইউর প্রজেক্ট প্রপোজাল। সো আমাদের এই যে যদি আমি এক্সেলে যাই, দেখবেন এই যে আমাদের টোটাল প্রাইসের একটা পাই চার্ট আর ইয়ে দেওয়া আছে, এটাকে আমরা পাই চার্ট বানাবো। খুব সহজ, জাস্ট আমি এটাকে ক্লিক করে কন্ট্রোল ধরে পরেরটাকে সিলেক্ট করব। সো দুইটা সিলেক্ট হয়ে গেল, আমি আবার করি, এই যে দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেছে না। আমি এখন ইনসার্টে যাব, এই যে দেখেন এখানে একটা পাই চার্ট আছে, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিলেই দেখেন একটা পাই চার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমার কাজ হচ্ছে, নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে এই যে পাই চার্টটাকে আমি একটু ডান দিকে সরাচ্ছি, একটু ডান দিকে। এই পাই চার্টটাকে, সরি, এই যে এখানে একটা প্লাস সাইন আছে না, প্লাস সাইনটাতে ক্লিক করে জাস্ট ডাটা টেবিলটাকে অন করে দিলে দেখবেন সব ডাটাও এখানে শো করতেছে। এই যে টোটালটা আছে না, এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে কন্ট্রোল ভি দিলাম, তারা আমাদের বলে দিছিল পাই চার্ট অফ দ্য টেবিল এখানে লেখা থাকতে হবে, কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করলাম, সেম এজ এটাকেও কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করলাম। সো আমার এই কাজও কি শেষ। ঠিক আছে, সো নেক্সট কাজ হচ্ছে এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি, সেম অ্যাজ আগের মতো করে আমি পাওয়ার পয়েন্টে যাব, এবং কি করব, পেস্ট, পেস্ট স্পেশাল এবং পেস্ট লিংক, মাইক্রোসফট এক্সেল এন্ড ওকে করে দিব। সো আমাদের কাজ ডান, এটার আর দরকার নাই, এগুলা জাস্ট ডিলিট করে দেন, এবং এটাকে ধরে একটু বড় করে দেন আপনার মতো করে, যতটুকু দরকার হয় বড় করে দেন। সো এই কাজও আমার ডান। সো এখন যদি আমি কোনো কিছু এখানে চেঞ্জ করি, দেখেন এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, ধরেন এই 80-এর জায়গায় 7-এর জায়গায় আমরা করতেছি কত, 9, ইন্টার দিলে দেখেন এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, ওয়ার্ডেও চেঞ্জ হবে, একসাথে আমাদের সব জায়গায় চেঞ্জ হবে। 9 হয় নাই, এখানে 9 হয় নাই। যদি 9 না হয় তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে লিঙ্কটা আছে আপডেট লিঙ্ক করে দিবেন। এবার 9 হলো না কেন, এখানে কোনোভাবে কি লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের, আপডেট লিঙ্ক। এখানে কি 9 হয়েছে আমাদের, হ্যাঁ এখানে তো 9 হয়েছে। সো মেবি এখানে আমাদের কোনো একটা ইস্যু হয়েছে, না হয়নি তো, লিঙ্ক আছে তো, টেকনিক্যালি কোনো কিছু। দেখেন লিঙ্ক আমি কিভাবে বুঝতেছি, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ওখানে চলে যাচ্ছে, একদম এক্সেলে চলে আসতেছে। হোপফুলি এবার আমরা আরেকটা চেঞ্জ করে দেখি কোনো কিছু। এখানে আমরা চেঞ্জ করছি 15-এর জায়গায় 20,
সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ড না, ওয়ার্ড তো চেঞ্জ হচ্ছে না। আপডেট লিংক, আপডেট লিংক, রাইট বাটন ক্লিক করে আপডেট লিংক করলেই চলে আসার কথা। আচ্ছা, যেহেতু আসতেছে না, আমরা এটাকে কপি পেস্ট আবার মেরে দেবো, সমস্যা নাই। আবার লিঙ্কটা করে নিব, প্যারা নাই। সো পাওয়ার পয়েন্টের লাস্ট প্রজেক্ট হচ্ছে আমাদের ডুপ্লিকেট স্লাইড করতেছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। শেষের স্লাইডটাতে কি রাখতে বলছে তারা? 6 স্লাইড হচ্ছে থ্যাংক ইউ, এবং মাস্ট বি এটাতে একটা অ্যানিমেশন থাকতে হবে, মাস্ট বি একটা অ্যানিমেশন থাকতেই হবে। সো আমরা এখান থেকে ইনসার্টে যাব, দেন এখানে ওয়ার্ড আর্ট আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে আমি লিখব থ্যাংক ইউ, এবং এই থ্যাংক ইউটা আমার কত হবে? 24 পিডিতে হল, যেহেতু তারা আমাদের বলেই দিছে। সো আমি এটাকে একটু ড্র্যাগ করে এক্স্যাক্টলি সেন্টার করার চেষ্টা করব, অথবা আপনি যদি এভাবে না করেন, সে ফরম্যাটে গিয়ে অ্যালাইন থেকে সেন্টার আরেকবার মিডল করে দিবেন, তাহলে ওটা এক্স্যাক্টলি সেন্টারে চলে আসবে। এবং এটাতে যেহেতু আমাদের অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন অ্যান্ড ধরেন যে আমরা ফ্লাই ইন বা কিছু একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে যাই, এটা কিন্তু দেখবে এইভাবে, এই যে প্রিভিউ মোডে ওরা দেখবে। সো আমি যদি এখান থেকে প্রিভিউ মোডে যাই, দিয়ে জাস্ট আমি একটা একটা করে দেখবো এভাবে, ডান, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, সো আমার কাজ শেষ, ঠিক আছে। সো এটা যদি করতে পারেন, আপনার ফার্স্ট প্রজেক্ট ডান। সো আমাদের একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে এটা কেন জানি ওয়ার্ডে ঝামেলা করতেছে। সো লেটস আমরা একটু ওয়ার্ডে যাই, এইখানে গিয়ে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর পেস্ট, এটা আমার কপি হয়নি, মেবি কপি, ওয়ার্ড, পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড ডান। সো এটা আবার এখানে চলে আসছে আগের মতো করে 29। সো এবার যদি আমি চেঞ্জ করি কোনো কিছু, দেখেন তো কি হয়। এটাকে আমরা এবার 22 করি, ওয়ার্ডে যাই 22। সো এখন কাজ করতেছে। সো নিজে একটু চেক করে দেখা লাগবে। সো আমার ফার্স্ট টাস্ক ডান। এখন বাজে 11টা 37, আপনাদের হাতে সময় আছে 1 ঘন্টা 20 মিনিট, একটার মধ্যে এটা শেষ করে ফেলবেন, ঠিক আছে।